पत्नी और बेटे को लोहे की आरी से काटकर हत्या करने के बाद पति ने आत्महत्या कर ली। यह घटना पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले के बेलडांगा थाना क्षेत्र के अंदिरन हल्दर पाड़ा में हुई। स्थानीय सूत्रों से पता चला है कि पति पत्नी के बीच अनबन के चलते पति ने यह घटना अंजाम दी। मृतकों की पहचान संजीत हल्दर 40, मौसमी हल्दर 28 और रेहान हल्दर 7 के रूप में हुई है। संजीत हल्दर ने अपने ही घर में अपनी पत्नी और बेटे का आरी से गला काट दिया। फिर उसने पंखे से लटककर आत्महत्या कर ली। सुबह संजीत हल्दर की मां बाथरूम गई तो उसने अपने बेटे को फंदे से लटका देखा। उसने तुरंत पड़ोसियों को बुलाया और पड़ोसियों ने दरवाजा खोला तो देखा कि उसकी पत्नी और बेटे के कटे हुए शव वहां पड़े थे। बाद में बेलडांगा पुलिस थाने को सूचित करने के बाद बेलडांगा पुलिस थाने ने शव बरामद किया। बेलडांगा पुलिस थाना इस बात की जांच कर रहा है कि क्या घटना में कोई और वजह शामिल थी। हालांकि संजीत हल्दर की मां ने कहा कि यह घटना संजीत हल्दर की पत्नी की वजह से हुई। स्वामी स्त्री बोलते गেলে स्वामी स्त्री तो ধরুন বাড়ি বাড়ি একটু অশান্ত ওদের স্বামী স্ত্রীর ভেতরে এরকম ঝামেলা হতো। হয়ে পর ভোরবেলায় আমরা যে ভোরবেলায় উঠে আমরা যে মাছ ধরতে যাব এরকম উঠছি, তা সবাই কান্নাকান্নি করছি। ওদের বাড়ির লোক আমরা সব আশেপাশে চেঁচাচেঁচি হয়েছি। এসে দেখলাম যে যে স্বামী পুলিশ এলো, এসে ঘর খোলাই ছিল, এসে স্ত্রীর ওর স্ত্রী মারা গেছে, গলাটা কাটা গেছে, ছেলেটার গলাটা কাটা গেছে। উনি যে মেরেছে ওর স্বামী, সে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কেন ঘটলো এটা? কেন ঘটলো বাড়ি বাড়ি সে অশান্ত, তো আমরা তো সব জানি না। ধরুন বাচ্চাটা কি করলো? বাচ্চাটা কিছু করেনি। বাচ্চাটা নিষ্পাপ বাচ্চা। কেউ বুঝতে পারেনি? কেউ বুঝতে পারেনি। ভোরকার ঘটনা, ধরুন ঠান্ডা আবহাওয়া পেয়েছে, ধরুন তাই ধরুন সবাই ঘুমিয়ে গিয়েছে। আর আপন আর মেন কথা হচ্ছে ফ্যানটা হচ্ছে ওদের খারাপ। ফ্যানটা খাড় করে আওয়াজ হয়, কে কাউকে চাচালি শুনতে পাবে না। কেন ঘটনা? দেখুন, পারিবারিক ঘটনা, অনেকের সংসারে অশান্তি হয়, ছোটোখাটো অশান্তি হয়, কিন্তু এটাও হয়তো তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কিন্তু কেউ ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে কোনোদিনও। আমরা তো আশাই করিনি যে এরকম ঘটনা হবে। কিন্তু সবথেকে খারাপ লাগছে একটা বাচ্চা, যে নিষ্পাপ বাচ্চা, সেই বাচ্চা পর্যন্ত মারা গেছে। আমরা আশাহত, মারা গেছে করাত দিয়ে কেটেছে। তা বউকেও কেটেছে, নিজেও ঝুলেছে, বাচ্চাকেও কেটেছে। একটা নিষ্পাপ বাচ্চা, এরকম আমরা আশাই করি না যে আমাদের আন্দিরনের মতো এরকম জায়গায় এরকম হবে, কোনোদিন আশা করিনি। কিন্তু হয়তো ওর ভাইরাও কিছু জানে না এরকম পরিস্থিতি হবে, তা কেউই বুঝতে পারেনি। আমাদের ছেলে তখন দেখছি গলায় দড়ি দিয়েছে, দিয়ে তখন আমরা বলছি, বাবা কি করছিস? বাবা দেখুন কথা বলছে না। এই তখন দেখছি গলায় দড়ি দিয়ে বলছি, দেখুন আমার ছেলে বিলকে ডাকছি, কে কোথায় আছে রে বাবা? এটা ভাই গলায় দড়ি দিচ্ছে রে। আর আপনার বোমা তখন নিচে পড়েছিল সব, তাই তো? বোমা তখন চোখের উপর ছিল। বোমা চোখে পড়ে তখন ওই রক্তাক্ত অবস্থায় ছিল। হ্যাঁ। আর ছেলেটা আপনার নাতি বাবা আর নাতিটা ঘর খোলার পর দেখা গেছিল। ঘর খুলবে এরকম ঘটনা কেন হলো এটা আপনাদের? লাগানো ছিল মেয়ের জন্য হয়েছে, তাই তো? মেয়ে ভালো নয় বাবা, মেয়ে একবার চলে গেল, টাকা আবার নিয়ে আসবে, যাবে তো তাই করতো বাবা। ও প্যান্ডেলে করতো, রাজমিস্ত্রি কাজ করতো, সব করতো। ও যা পেয়েছে তাই করেছে, কোনোদিন বসে থেকেছে। ওই এলাকায় তো শোনা যাচ্ছে কোনো নেশা ভান করতো না। নেশা টেশা কিছু করেনি গো। খুব ভালো ছেলে ছিল, কিন্তু এরকম এত চরম জায়গা। বইয়ের জন্য বাবা, ও শুধু বইয়ের জন্য। বউকে এবারে খুব ভালোবাসতো। বউ ছাড়া ও কিছু বুঝতো না। সবারই সঙ্গে ওই বইয়ের জন্যই বলতো, কেউ কিছু বলবি না, ও এসেছে বাড়ি এসেছে, কেউ কিছু বলবি না। আমাদের পেছনে বাড়ি আমরা আসতাম না, কেউ আসতো না। আমার ভাইরা শুধু, আমার মা ওই ওর বাড়িতে একটা কল আছে বলে পায়খানা যায় ওই পিছনে, তাছাড়া কেউ যায় না। ওই পিছনের দিকে কেউ যায় না, ওর ওখানে কল আছে তো, ট্যাপ কল। আপনার মায়ের নাম?